আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ট্রাভেল অ্যান্ড ইনফরমেশন এর পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। তো আজকের আলোচনার বিষয় হলো ক্রোয়েশিয়া। বর্তমানে ক্রোয়েশিয়া নিয়ে যে পরিমাণে গুজব ছড়ানো হচ্ছে যে চিরতরে বাংলাদেশীদের বন্ধ করে দেওয়া হয়েছে ক্রোয়েশিয়ার ভিসা বা ক্রোয়েশিয়ার বাংলাদেশ থেকে লোক নিবে না। বর্তমানে YouTube, Facebook, আদার্স সোশ্যাল মিডিয়ায় একটাই যে বাংলাদেশীদের জন্য একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ক্রোয়েশিয়ার ভিসা। তো এই খবর বা এই কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমার সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিস্তারিত আপডেট পাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গত জানুয়ারির ২৯ তারিখে ক্রোয়েশিয়ার ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করা হয়। আর সেই নিউজ নিয়ে যত মানুষের গুজব ছড়ানোর সুবিধা হইছে, আসলে এরকম কোনো নিউজ বা এরকম কোনো তথ্য এখনো আসে নাই যে চিরতরের মতো বা একেবারে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নেয়া বন্ধ করে দিবে, এমনটা না। তবে ক্রোয়েশিয়া আগে যেভাবে ভিসা দিত বা ভিসা রেশিও যতটা ভালো ছিল, ২০২৫ এর ভিসা রেশিও ততটা ভালো থাকবে না বা আগের মতন ততটা ভিসা পাবেন না আপনারা। আর এর পিছনে কারণ হলো মূলত আমরাই। বিগত ২০২৪ সালে বাংলাদেশ বা আরো অন্যান্য কান্ট্রি থেকে ক্রোয়েশিয়া ১০ থেকে ১৫,০০০ লোক এমপ্লয়ি নেয়। যার মধ্যে দেখা যায় যে অধিকাংশ লোকই সেন্ট্রাল ইউরোপের অন্য কান্ট্রিতে চলে যায়। আর এই চলে যাওয়ার কারণে ইইউ থেকে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে ক্রোয়েশিয়ার উপরে। কারণ ক্রোয়েশিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হইছে, বেশিদিন হয় নাই। যার জন্য তারা এই ক্রোয়েশিয়ার উপরে প্রচুর পরিমাণে প্রেশার চাপ দিছে যে, "তোমাদের দেশ থেকে এরকম লোক আনো বা এরা সবাই যে অন্যান্য দেশে চলে যায় এজন্য আমাদের সমস্যা হয়। তো তোমরা তোমাদের এই নীতি আরো কঠিন করো বা এর রুলসকে আরো হার্ড করো। তোমরা এইভাবে লোক আনা বন্ধ করো।" তো দেখা যায় এর জন্য ক্রোয়েশিয়া আপাতত যে ক্রোয়েশিয়ার কাজ জমা নেওয়া বা পারমিট দেওয়া এগুলা স্থগিত রাখছে। নতুন কোনো ফাইল জমা নিচ্ছে না বা যেগুলা জমা হইছে পারমিট এখনো আসে নাই বা ক্রোয়েশিয়ার পারমিট যে অনলাইন যাদেরগুলো না হইছে, তো ওইগুলাই আপাতত স্থগিতে আছে। তো আশা করা যায় যে কয়েক মাসের ভিতরেই এর যেকোনো একটা ডিসিশন চলে আসবে। তবে এইটা সম্পূর্ণ মিথ্যা বা সম্পূর্ণ ভুয়া খবর যে ক্রোয়েশিয়া একেবারের জন্য বাংলাদেশ থেকে লোক নেয়া বন্ধ করে দিয়েছে। তো এইখানে ক্রোয়েশিয়া শুধু বাংলাদেশের কথা বলে নাই, এখানে পুরা বা কোনো দেশকে উল্লেখ করে এই নিউজটা ক্রোয়েশিয়া করে নাই। এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান বা আদার্স যে কান্ট্রি থেকে লোক যায়, সব লোকের জন্যই নিয়মটা এক বা কাউকে উল্লেখ করে এখানে বলা হয় নাই যে এই কান্ট্রির জন্য একেবারে ভিসা বন্ধ। তো এরকম না। তবে ২০২৪ এর থেকে ২০২৫ এ এসে আপনারা ততটা ভিসা রেশিও থাকবে না বা রিজেক্ট হবে অনেক, এটাই। কিন্তু বর্তমানেও ক্রোয়েশিয়ার ফাইল জমা নিচ্ছে অনেক এজেন্টে। তো আপনারা বর্তমানে ফাইল দিবেন না, ফাইল জমা দিবেন না। যারা ভাবতেছেন যে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিবেন ২০২৫ এ, তো তাদেরকে বলব যে আপনারা কিছুদিন অপেক্ষা করেন। কম করে হলেও ২ বা ৩ মাস। দেখেন কি আপডেট আসে বা একেবারে কি হয়। যেহেতু একটু না একটু হইছে যার জন্য এরকম, তো সবাই খবর বলছে। যদি কিছু না হইতো তাহলে তো আর এরকম খবর হতো না। এটাও স্বাভাবিক। তো ক্রোয়েশিয়ার এই মূলনীতি গ্রহণ, এই কঠিন যে নীতি গ্রহণ করতেছে তারা, এর পেছনের কারণ হচ্ছে যে আমরা বাঙালিরা বা অন্যান্য লোক যারা আছে আমরা ক্রোয়েশিয়ার ভিসা নেই, ক্রোয়েশিয়া অবশ্য যাই না। যেহেতু ইউরোপের সেনজেন কান্ট্রির ২৯ টা দেশের মধ্যে যেকোনো এক দেশের ভিসা থাকলে আপনি ৩০ টা দেশে ২৯ টা দেশেই অনারাইভাল ভাবে ঘোরাফেরা করতে পারবেন বা যাওয়া আসা করতে পারবেন। তো আমরা সবাই এই সুযোগটা কাজে লাগাই। আর সেনজেন ভিসা থাকবেন, আপনার যেকোনো এক রাষ্ট্রে আপনার ইমিগ্রেশন হবে, আর কোন রাষ্ট্রে ইমিগ্রেশন হবে না। তো সেজন্য আমরা এই সুযোগটা বেশি পেয়ে গেছি। তাই আমরা দেখা যায় যে আমরা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার সময় ইতালিতে ট্রানজিট নেই। ট্রানজিট নিয়ে দেখা যায় ওইখান থেকে আমরা ইতালি থাইকা যাই বা স্পেন অথবা ফ্রান্সে চলে যাই। আমরা আর ক্রোয়েশিয়া যাই না। মেক্সিমাম লোক এই সুবিধাটাই কাজে লাগাইছে। তো আমার সাথে আমার এক এজেন্টের পরিচয় আছে। তো ওরা সৌদি এবং কাতার থেকে কাজ করায়। তো দেখা যায় যে ওরা ট্রানজিট দিছে হলো ইতালিতে। তো ইতালির ট্রানজিট নিয়ে করছে যে যেহেতু ইতালিতে তাদের ট্রানজিট হইছে, তার ইমিগ্রেশন ইতালিতে হইছে, ক্রোয়েশিয়ায় যাবে ইতালি থেকে ডোমেস্টিকে। তো তারা ওই ডোমেস্টিকে ক্রোয়েশিয়া না গিয়া ওইখান থেকে ডোমেস্টিকে তারা স্পেন চলে যায়। তো তার পরবর্তীতে ওই যে কোম্পানি, ওই কোম্পানি আর বাকি যে লোক ছিল তাদের কাউরেই আর রিসিভ করে নাই বা নেয় নাই। তো দেখা যায় এরকম হাজার, হাজার বাঙালি বা অন্যান্য কান্ট্রির লোক করছে
যে দেখা যায় যে ক্রোয়েশিয়ার ভিসা নিছে ট্রানজিট দেশে ইতালিতে অথবা স্পেনে বা গ্রিসে বা জার্মানিতে, এরকম এক জায়গায় ট্রানজিট দিয়ে ওইখানেই থাইকে গেছে বা ওই জায়গা থেকে ডোমেস্টিক অন্য কান্ট্রিতে চলে গেছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। আর এই জন্যই আমরা এখানে বিপদে পড়তে যাচ্ছি। তো দেখা যাবে ইনশাল্লাহ কয়েক মাসের ভিতরে এই সমস্যার সমাধান হবে, বা বাংলাদেশ সরকারের সাথেও তারা একটা বৈঠক করবে বা মিটিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান করবে যে কিভাবে এই লোক আনা যায় বা কিভাবে কি করা যায়। ঠিক আছে, তবে আপনাদের ভালো হবে যে বর্তমানে ক্রোয়েশিয়ার ফাইল জমা দিবেন না কোনো এজেন্টের কাছে, কিছুদিন দেখবেন, দেখা তারপরে হলো ফাইল জমা দিবেন, কারণ যেহেতু একটা সমস্যা হয়েছে তো এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনারা কেউ ক্রোয়েশিয়ার ফাইল জমা দিবেন না, এটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তবে এই খবর একেবারে ভুল, একেবারে মিথ্যা যে চিরতরে বা একেবারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য। তবে ক্রোয়েশিয়ার কাজ বর্তমানে স্থগিত রাখা আছে, তো এটা শুধু বাংলাদেশিদের জন্য না, এটা সব কান্ট্রির জন্য বর্তমানে ক্রোয়েশিয়ার কাজ স্থগিত আছে। তো আপনারা দেখে শুনে বুঝে কিছুদিন সময় নিয়ে তারপরে নতুন ফাইল সাবমিট করবেন। আর যারা ফাইল সাবমিট করছেন বা অলরেডি ভিসা পাইছেন তাদের কি হবে 2025 এসে? তো যারা অলরেডি ভিসা পাইছেন তারা তো আসতে পারবেন আলহামদুলিল্লাহ। আর যারা অলরেডি ওয়ার্ক পারমিট পাইছেন বা আপনাদের পারমিট অনলাইন হয়েছে, তো আপনারা এম্বাসি ফেস করতে পারবেন, সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে 2024-এর থেকে 2025 সালে রিজেক্টের হার থাকবে বেশি। অ্যাম্বাসিডর যে ভিসা অফিসার যে ভিসা দেয়, উনি যদি আপনার পারমিট ঠিক থাকবে, কোম্পানি ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, উনি যদি ওনার ব্যক্তিগত মতে আপনাকে মনে করে যে আপনি ক্রোয়েশিয়া গিয়ে থাকবেন না বা ক্রোয়েশিয়া থেকে চলে যাবেন, তাহলে দেখা যাবে যে উনি আপনাকে রিজেক্ট করে দেবে। বা এক্ষেত্রে কারো কোনো অধিকার নাই ওই অফিসারের উপরে কোনো কথা বলার। তো দেখা যাবে এই কারণে এই বছর অনেক অনেক রিজেক্ট হবে। আর যারা অলরেডি এম্বাসি ফেস করছেন সেম তাদের ক্ষেত্রে এরকম হবে যে ভিসা রিজেক্ট হবে বেশি। রিজেক্ট কারণ আগে যতটা হার্ড ছিল না। আগে হয়তো কি যে একজন একটা কোম্পানি খুলে 5 মাস বা 6 মাস ট্যাক্স দিত সরকারকে, ট্যাক্স দেওয়ার পর ওই কোম্পানির লোক আনতে পারতো। তো দেখা যায় ওই কোম্পানি 20টা লোক নিয়ে আসতো, আইনে অন্য কোম্পানিতে কাজ করাইতো বা সাপ্লাইয়ার বলে যেটাকে। তো সেই ক্ষেত্রে এই কোম্পানির উপরেই বেশি ভিসা হয়েছে, কিন্তু 2025 এসে এই সুবিধাটা থাকবে না। যারা ডিরেক্ট কোম্পানি আছে তাদের যদি এমপ্লয় লাগে তো তারা ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে। তো ইমিগ্রেশন সম্পূর্ণ কোম্পানির থাকার জায়গা, কোম্পানির বিস্তারিত A to Z সব বিশেষ বিশ্লেষণের মাধ্যমে দেখবে, দেখে যদি হ্যাঁ মনে হয় যে না ওদেরকে লোক আনতে দেয়া যায় বা অনুমতি দেয়া যায়, তাহলে কোম্পানি ওই ইমিগ্রেশন থেকে আপনার পারমিটটি অনলাইন হবে। এইভাবে বা আরো অনেক কঠিন নিয়মে আপনাদের পারমিট গুলা অনলাইন হবে। তো এইভাবে দেখা যায় যে কিছু ভিসা হবে 2025 এসেও মেবি, তাও 2 থেকে 3 মাস পরে, বর্তমানে না। আপাতত ক্রোয়েশিয়ার কাজ স্থগিতে আছে, কারণ আমরা তো বাঙালি ভালো মানুষ, ওইখানে যে কেউ থাকি না। তো কেউ গুজবে কান দিবেন না। আর ক্রোয়েশিয়ার কাজ একেবারে বন্ধ হয়ে যায় নাই বা বন্ধ করে দেয় নাই, এরকম কোনো অফিসিয়াল আপডেট আসে নাই। যদিও আমার সাথে ওই ক্রোয়েশিয়ার একটি অফিসিয়াল ওয়েবসাইট গ্রুপের সাথে অ্যাড আছে, ওইখানে অনেক বড় বড় ভাইরা আছে যারা ক্রোয়েশিয়া নিয়ে কাজ করে। তো তাদের থেকেও আমি জানতে পারছি বা সম্পূর্ণ ভিডিও ওয়েবসাইট ঘাটাঘাটি করে এটা পাইছি যে ক্রোয়েশিয়া একেবারে কাজ বন্ধ করে দেয় নাই। এটা সম্পূর্ণ ভুয়া বা সম্পূর্ণ মিথ্যা খবর। কারণ আমরা হুজুকে বাঙালি একটা কথাই আছে, যে যেমনে পারি সে সেমনে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করি। তো এই আতঙ্কিত হবেন না, সবাই সবাই ধৈর্য ধরে দিন, কয়েক মাস দেখেন, দেখা যে কি হয় বা কি আপডেট আসে, তারপরে নতুন ফাইল জমা দিবেন, এটাই। আর এরকম কোনো নিউজ এখন আসে নাই ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। তবে ক্রোয়েশিয়ার ভিসা 2024 থেকে 2025 সালে অনেক নিয়ম হার্ড হবে এবং অনেক ভিসা রিজেক্ট হবে বা পারমিট রিজেক্ট হবে, অনেকের পারমিট আসবে না, বা এই ক্ষেত্রে আপনারা অনেক প্রতারিত হতে পারেন। তো এই প্রতারণা থেকে সবাই দূরে থাকবেন বা সবাই শেষ বিবেচনা নিয়ে বা বিশ্লেষণ করে ভালো একটা এজেন্সির মাধ্যমে কাজ করাবেন, কারণ আপনার টাকা পয়সা দিবেন, সম্পূর্ণ পরবর্তীতে দেখা যাবে আপনি একটা ফেক ওয়ার্ক পারমিট দিয়ে যাবে, যেরকমটা হয়েছিল রোমানিয়ার ক্ষেত্রে। তো সেম রোমানিয়ার মতন ক্রোয়েশিয়া হতে যাচ্ছে। তবে খুব শীঘ্রই এরকম চলতে থাকলে বন্ধ হয়ে যাবে, এটাই আশা করা যায়। তো আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা বেশি বড় করব না। আর আমার ছোট্ট একটা চ্যানেল, তো ইউরোপের কিছু টুকটাক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করি বা করব ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর সবাই গুজব থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।